কি শোনো ভাই কিরম আছো ভাই? এই তো ভাই আল্লাহর রাসূল ভাই দিনকাল কিরম চলতেছে তোমার? ভালোই চলতেছে আল্লাহর রহমতে। ভাই আগের বউটা খুব ভালো ব্যবহার আছিল ভাই, এখনকার বউটা কিরম ব্যবহার ভাই? ভাই আগের বউটা তো তোমার কাছে ভালো থাকে, আমার কাছে তো ভালো লাগে। হঠাৎ করে আজকে কথা মনে পড়লো তোমার। আর আমার তোমার দেখেছে গানটা সুর দিলে সেই জন্য একটু মনে করলাম যে ভাই কি সুখে আছে না দুঃখে আছে, এই জন্য জিজ্ঞাসা করলাম। আগের বউটা তো ভালোই আছিল, ব্যবহারটা আবার দেখছি। ভাই এইটা আমার কাছে ভালো, বউটা আমার কাছে ভালো ও থাকে, এটা এটা লাগতে দিছে। এটা হ্যাঁ আবার আদর করে তাই না? বোবার গেলি হইয়া পারে আর হুবার গেলি বইয়া পারে তাই না? তোমারটা কি বোবার গেলি খারাপ? আমারটা আমি যা কই তাই শুনে, আমি তোমারটা জিজ্ঞাসা করছি তোমারটা আমার কি হবে? এটাই হচ্ছে যা কই তাই শুনে। ও তাই নাকি? আমারটা তো বোবার গেলি হইয়া পারে দেখা হ্যাঁ তাই একবার মনে হয় একবারে কোনো ঝামেলাই নাই। না কোনো ঝামেলা টামেলা নাই। আর করে দিতে হবে গো। গেতাছি বাইর থেকে গেতাছি বাজার থেকে। তা বাজারে গেলে হাত টাত খালি ডালিকা কিছু তো বাজার টাজার নিয়ে আবার। বাজার করবা তো গেছিলাম না ভাই, খাইলাতে গেছিলাম বেড়াবার নিয়ে চাটা খাই বললাম। ও মাইসে খাইলো মাইসে বাজার টাজার করলো হ্যাঁ না জায়গা জায়গা সুখ মনে নিয়ে এ জীবন কেন এত রং বদলাই গান করে যাইতেছ তাই না? তুমি কথা বলতে আমি মাইসে খাবার নিয়ে যাই, ফালতু কথা বলতে টাকা পাবো না। বাজারে গেলে ভালো একটা ইলিশ মাছ কিনবো, ভালো একটা না হলকা কিনবো না একটা কাতল কিনবো, কি আনে সেরকম বাবুর নাম করে আটতে আটতে করবো। বাজার ঘাট করে নিয়ে আসে, এক সপ্তাহে বউ খাবো খাইয়া ফুরা হবো না বাজার করে নিয়ে আসে। গাছ কাটবার নিয়ে আই না গুড়ি ফ্রিজে থিয়ে দাদি ফ্রিজ নষ্ট করবো আর মাছ নষ্ট করবো। ওরা তালাক দিলে বাচ্চা একটা রাখলা কি সুখ আছে না আসাও তাও কইলা তাও শুনলাম। যেমন বউ এটা না খুব সুখে আসাও তুমি কইলা তাহলে এই বউ নিয়ে সুখেই থাকো, তাহলে বউ নিয়ে তো বেহাতে হাতে নিয়ে আমু হ্যাঁ কিবা ভালোবাসো হ্যাঁ? আমার মনে ভালোবাসা না তোমার অনেক। উমুদের শ্রদ্ধা শুরু করতে মনে করে উনি আমার মাস্টার, আমি আর উনি ছাত্র, এবারে সরে সরে রসে দীর্ঘ ওই এই যে শহরে গেছি এই যে শহরে যাইতাছি আইতে গেলে বন্যিকা বেহাতে নিয়ে মনের আনন্দে বাচ্চা বন্যিকা ভালো করে কথা কম ভালো লাগবে। তুমি বেহাতে না এই কথা কও না? তুমি আইছো তুমি? এই তো রান্না বান্না শেষ করে মাত্র বইলাম। তুমি যে সকালবেলা গেলা নাস্তা না খাই তোমার শরীর খারাপ করবো না? আরে না বাজারে গেছিলাম মনে হয় একটা চা খাইছি আর একটা পরোটা খাইছি, যে রুটি না রুটি বানাই না। এই যে দেখছো তোমার ভালোবাসা তো কমে গেছে। তুমি আমারে রেখে তুমি পরাটা খাইয়েছ আর তোমার লাগি আমি বই রইছি বাড়িতে ভাত না খাইয়া। বাবা তুমি আমার এত ভালোবাসো, এবার রান্না বাড়ি রেডি করে এবার রেডিমেডি করে খালি খাবার বমাইয়া। তুমি না আইলে কি আমি খাই? কোন সময় কি তোমার রাখতে আমি কোন জিনিস খাইছি কও? তুমি তাও কি সুন্দর রান্না বাড়ি করে রেডি করে বসে থাকো, আমার থেকে তুমি একটা নলাও খাও না, একটু তরকারি সাইকে দাও না, কোনো কিছু খাও না তাই না? আগে শালিয়ে মনে করে রাখতে পারে না, আগে গাবলার মতো দিয়ে আনেছে আর আমি খাইবার না খাই, আমি খাইলাম না খেলে ওটা দেওয়ার খবর আছে লাগবে বুঝছো কি? কি কও তুমি? তুমি হইছো আমার স্বামী, তোমারে আগে খাওয়ামু পরে আমি খাবো, আর নাইলে দুজনে একসাথে খামু। যারা স্বামী স্ত্রীর সংসার করে খায়, স্বামীর প্রতি স্ত্রীর খেয়াল না করো, খেয়াল স্ত্রীর প্রতি স্বামীর খেয়াল রাখো। অনেকে রান্না বাইরে রাখছি বাইরে বাবা বাইরে। এই শোনো মেয়ে বাসায় আছে না? এই শোনো মেয়ে, এই বেরো। এই তুমি শোনো মেয়ে, হ্যাঁ বেরো। আরে এই তো কাল এই শোন, আমি শোন একটা কথা বলবো, আপনি শোন না আর গান শোন একটা কথা বলবো, এদিকে গান এদিকে গান। জামাই না সংসার করেন, জামাই কোন আসামি না বেআসামি, আপনি খেলে কি সংসার করেন? এই জামাই পায়ে তো জামাই না হয়ে থাকেন, জামাই কি আসামি না ভালো না মন্দ এটা যাচাই করে বিয়ে করছেন? আরে কি করছে আমার জামাই? কি করছে কইতেছি দাঁড়ান। স্যার বান্ধাইছি। স্যার আমি কি করছি আমার বান্ধাছেন? কি করছো তুমি জানো না বান্ধাইছে? হ্যাঁ বান্ধাইছে স্যার, হ্যাঁ বান্ধাইছে। এই এই বেটা বোর্ডে সংসার করস হ্যাঁ? তোর আরেকবার কথা বল থাকে না? এই কলকাতা মন থাকবো। আচ্ছা তুমি তো আগে বিয়ে করছিলা, আজকে 10 বছর ধরে তালাক হয়েছে, তাই হয়েছে না? হয়েছে। হ্যাঁ হয়েছে। আগের বোন নাম কি আছে? মিষ্টি আছিল না? মিষ্টি আছে। সংসার কত বছর করছিলা? 15 বছরের মতো সংসার করছিলাম। 15 বছর সংসার করছে, বোনা তালাক হয়েছে কতদিন? হেডা জিগাইছে বেটা কোন আসছে কে? তালাক হয়েছে তাও তো আমি 3 বছর হয়েছে। 3 বছর হয়েছে? আচ্ছা এই 3 বছরে যে তালাক হলো এটা কি গ্রাম্য সালিশ হয়েছিল? সালিশে যে আমি তো ব্যাকি ছুটিয়া পয়সা দিয়ে দিছি, কাবিনের টাকা পয়সা যৌতুকের টাকা পয়সা দিয়ে দিছি। আচ্ছা এর যে একটা মামলা ছিল থানায়, টাঙ্গাইল মলের থানায় একটা মামলা ছিল না? মামলা তো আছিল স্যার, ওটা তো মীমাংসা হয়েছে। কিসের মীমাংসা হয়েছে? ওই মামলা, এই মামলা যে মীমাংসা হয়েছে তোমার গ্রাম্য সালিশে বসে মামলা মীমাংসা করছো, টাকা পয়সা দিয়ে দিছ, কিন্তু কেসটা যে থানায় আছিল, কেসটাকে তুমি যে তুলছিলা না, কেসটা ফাইন করে থেয়েছিলে না, তোমার বউ যা ফাইন করছিল না, কোনো মেম্বার চেয়ারম্যান ফাইন করে থেয়েছিল? ওটা তো আমি স্যার কই হারবা না, এই কেসটা তুমি আজকে এই যে 3 বছরের কেস, আমাদের নতুন এক ওসি স্যার আসছে, উনি এসে তদন্ত করে দেখে যে তোমার ওয়ারেন্ট হয়ে রয়েছে, 3 বছরের ওয়ারেন্টি হয়ে রয়েছে, একটা হাজিরা দাও না। আচ্ছা বন্ধ রে, হ্যাঁ দৌড়ছি না দৌড়ছি। স্যার আমার স্বামীরে ছাইরে দাও স্যার। কোনো কথা হবে না,
না যে পর্যন্ত এর বড় বউ এর খালাস না করবো জামিনে না করবো কিন্তু সারা দেখতে আর আমাদের স্যার নাই বড় তো সব টাকা পয়সা দিয়ে সব শোধ করে দিছে কোনো সুদমুদ নাই কেসটা তো হেই মহিলা করছে আপনি বুঝেন না কেন ভাবি বলে সকালকার খাওয়া বানাবি না তুই খাইয়া নিও ও আগের বউ তালাক দেওয়া ছোট বোনে খাওয়ার কুতকুতাও বেটা না স্যার খাওয়ার কুতকুতো মুখে হো বউ তো কিছু কেমন ও বউয়ের রান্না ভালো আছিল না ও বেশ চলন ভালো চালে হেঁটে 15 বছর সংসার করে তাও চালা দিছিলাম এই বেটা ওই মামলা যে থুয়েলি মামলা যে তুলসটাই ওটা অস্তে আস্তে গাছ জ্বালায় বড় হয়ে গেছে গা এখন ছাড়াইছে তোরে এহরি ধরে নিয়ে যাবার কইছে ও তার মানে যে যে গাছের সারা দুল্লা কাবিল দিবার অবস্থা আছে বুঝতে হয় হ্যাঁ আমাকে কেসের ব্যবস্থা আছে এই বেটা এই শোনো আমি তোমার একটা কথা বলি তোমার কেস আসল বাংলায় লেখা হে কেস আজকে 3 বছর থেকে কেসের ইংলিশে লেখা বুঝছো কি ইংলিশের কেসের মার জ্বালা খুব জ্বালা বুঝছো কি মানে খাতার মধ্যে বাংলা লেখা থাকতে দেখছি চাপের ঠেলাই ইংলিশে না ইংলিশ আমাকে নতুন সারাইশা করছে ওসি সারাইশা স্যার আমার স্বামীর বাইরে দেন স্যার আমরা বাইরে দেন স্যার এই আমার স্বামীর আপনি বাধ্য করেন না মহিলা মানুষ পিটানো বাধ্য করেন না আমার এই 40 বছরের চাকরির মধ্যে আমি মহিলা মানুষ পিটাই না আজকে যদি আমি পিটাবো আমি খাইতে পারি না ঘুমাইতে স্যার। পারি না এই বেটি আর একটা স্যার 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 হাজির মহিলা স্যার আপনার প্রেশার আছে স্যার বেশি রাগ করে দাম না স্যার বেটি আমাকে একটা প্রেসার উঠে এই বেটি বেটি তুই তেতুল গুলা দিবি আমার প্রেসার উঠলে বেটি আমার বহুত তেতুল গুলা দেয় বেটি আমার নি করস না কার সামনে আয় স্যার আপনি হকি স্টিক করবেন আবার এই শোনো মিয়া শোনো কোন স্যার তোমার কোনো গার্জেন আছে তোমার মতো কথা বলার মতো তোমার এলাকায় কোনো মায়ের মতো বড় আছে যারা বিচার ছিল আমার একজন মেম্বারের কাছে নেন হ্যাঁ আমার তোমার মেম্বারের নাম কি রানিং কে সাজু মেম্বার তাহলে সাজু মেম্বার চলেন স্যার, করতে ওইখানে যাই। তারপরে ওইখানে হেড মেম্বারের সিগনেচার নিয়ে হ্যাঁ, হ্যাঁ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সিগনেচার নিয়ে তারপর থানায় নিয়ে যাও ঠিক আছে, হ্যাঁ? স্যার। যাও। এই ভাবি এদিকে শুনুন এদিকে আন। শুনেন আমরা আইনের লোক ভাবি আসলে আমরা সাইডে দেওয়ার মতো আমাকে ক্ষমতা নাই বুঝছেন আমরা আইনকে শ্রদ্ধা করি তবে একটা স্যার কথা বল- আসেন এই দেখো স্যার আমার স্বামীর কাছে নিয়ে গেছেন মাইরিন টাইরেন না কোনো মায়ের দূর হবে না এটা ওসি স্যার বুঝবে আমাকে ধরে নেওয়ার দায়িত্ব আমরা ধরে নেন তবে একটা কথা বলি আপনাকে এই হলো অন্যায় কাজ বুঝছেন একটা বউ তালাক দেয় আর একটা বউ নিয়ে সংসার করতে কেস মামলা তুললে তারপর আপনাকে বিয়ে করা উচিত ছিল আমার স্বামী আপনি এক কাম করবেন এই চুপ থাকেন কথা বেশি কর এক কাম করবেন আপনার বাপের বাড়ি যাবেন যে আপনার বাপ মান্নাকে বুদ্ধি পরামর্শ কইরা যেটা ভালো হয় থানায় এসে যোগাযোগ করবেন মন থাকবো আচ্ছা ঠিক আর আছে জামার মায়ে বেশি নাকি কান্দা করবেন না বেটাকে কুঠে তোলা হবে রাত্রে আচ্ছা ঠিক আছে আমার জামাইরে মাইরিন টাইরেন না ও কিন্তু মারামারি খুব ভয় পায় নরম ভদ্র মানুষ হাত মনের মা ওই না বাবা এই যে চুলার মধ্যে দেওয়া শুরু করছে সকাল থেকে সারাদিন হান্দাইতে দিন যাইবো এই মেম্বারই করে এটা চুরি করে না তোরা ঘিরে তুই আর বাচ্চা আংলা দে মাস আপনি কিলা হ্যাঁ? না 45 টাকার আপেল আমি 5 টাকার খাইছি বাকি টুকটা আপনি চাইছে থুয়ে দিছেন গ্যাস আইছে তুই জানো বন্ধ লাগে না খা আমি হ্যাঁ? আমার পিটাইলো তো আমি খাবো না হাই হাই কত সাধারণ গুড়ার না খেয়ে মারা গেছে আর বাচ্চা ব্যাগ কিছু আই না দে 80 টাকার গুলগুলা অর্ধেক খাস আর অর্ধেক রাখস না আপনি চাইতাছেন আপনার খাওয়া জিনিস আমি খাই আপনারে বেশি বেশি ভালোবাসি আমারও তো ভালোবাসা আহে না শোনা তোর তো জাতের তাসিল যে আমি ইনন বোর্ডে যাওয়ার আগে তোরা যদি না কুতায় থিয়ে যাই তাহলে তো তোর শান্তি লাগে না বুঝছ না আজকে মানুষ তুই যদি আমার একটা গুতা দেস আমি তোরে সারাদিন গুতায় ঘরের ভিতরে থুয়ে দিমু কোনখানে যাইতে দিবি না। যাওয়ার সময় দেব এই যে আমার না মারবে কই দিলাম এই এলাকার মেম্বার করলাম আমার মারিসা কর তুই এলাকার মেম্বার আমি যে ঘরের মেম্বার তুই কি ভুলে গেছস তুই ঘরের মেম্বার ঘরে রাইতে দিবে কল করো মেম্বার না তুই রাইতার দিন নাই ঘরের মধ্যে জামাই বর আবার রাইতার দিন নয় আমার ওর একটা দিন দেখলো নাকি হয়ে গেছে এটা আইসা দেখা হই না যাইও আর এই যে সামনের মাসে আমি ঘরের মধ্যে সিসি ক্যামেরা লাগামু বাইরে সহ লাগামু আর টিভিটা ফিট করে দিম রাস্তার মধ্যে সাইড রাস্তার মোড়ে টিভিটা তোমার কবালে ফিট করবে না বুতাম না গায়ে দাও জামাইরে মারো দেইগা হই না মাইরো বুতাম ছিড়া গেছে সিরা গেছা ভালো থাকো বুঝছা কি ঠিক আছে। মেম্বারের বউ আবার কেন নাকি বাইরে যায় না তাই না আমি ইউনিয়ন ভবিষ্যতে যায় কথা কহাম না মেম্বারে বল লাগে ডরে কেউ কথাই কয় না যদি খালি কেউ একবার কথা কইতে আহে হাই রে ভালোবাসা ভালো থাকো ভালো থাকো ওই তো আইরে বাইরে যায় না বুড়ার এখন খারাপ খাইলে ই করলাম না আমারও দিলাম না তোমারে দাও আমার ভালোবাসা তো আহে না শোনা দাও দুই রাখি দিছ ওরা কিছু মনে করি না এটা পাপা দাও সদয় যাবনি দাও দাও ঠিক আছে আবার ময়রা টেরে গেলে অভিশাপ লাগ না এখন খাবলা দা ধরতে পাগললি ভালো থাকো ভালো তো থাকমু বানর হ্যাঁ। ভালো হইলি তো হইলি হইছে গুতা খাওয়ার পরে হইলি তার আগে হইলি না যাও আয় আজকে একেবারে জীবন এখন তো নতুন ছাড়াইছে তোরে এমন শিক্ষা দিব
স্যার আসসালামু আলাইকুম, ভালো কি আছেন? ময়নাল সাহেব ওয়ালাইকুম আসসালাম। এটা তোমার এলাকা কি অবস্থা ভালো হয়েছে কি আগের সে আগে মনে করেন যে ধরা পড়লে জরিমানা দেন রাখছে, মায়ের খান রাখছে, হ্যাঁ। বুঝছেন কি এখন আর ব্যবসা বাণিজ্য করি না, কোনো মাছ থেকে খাই না। এখন মান স্যার খায় আর চোখ গাতাই দেওয়া যায় মনে হয়। তো এটা হা করে নিঃশ্বাস ছাড়া তো বইছিল কোন হানে না আজকে বই নাই, এখনো একবার ভালো বাদ হও দিয়ে নাই। দিছি, বাদ দিয়ে দিছি। এরেছি না হ্যাঁ চিনি তো স্যার, এই তুমি এরেছি না চিনি আমাকে এলাকারই। এলাকার এই শোনো মনাল তোমার কাছে একটা তথ্য নিয়ে যাই এবারে যে আগে বিয়ে করছিল ওই বউটা দেখছিলা হ্যাঁ দেখছিলাম কথাবার্তা হয়েছে তার সাথে স্যার, ওই বোর্ডার নাগাল মানুষ, মাটির মানুষ এই অঞ্চলের ভিতরে নাই, দুই তাই? চার বাগিলিনের ভিতরে নাই কে। সত্যি? সুন্দর। তার মানে তুমি একটা নিশাকুর তুমিও সত্য কথা বললা তোমার সাথে দেয়া সাক্ষাৎ কথাবার্তা হয়েছে কি এ বহুত গেছি আইছি, ভাবি খুব ডাকা খোঁজা করছে, খুব ভালো মানুষ, এইটাই জানি স্যার। তাহলে ও তালাক দিল কেন তালাক দিলে হয় না, আর কোন দোষ এন কি করছে, এ কি করছিলি হ্যাঁ? আরে আরে রাতাবাড়ি ভালো ছিল, তোমার ব্যবহার তো ভালো ছিল। আরে ব্যবহারই তো বংশের পরিচয় তো। রাজবাড়ি বানা ছিল, রাজবাড়ি হিগাইতি। এই বেড়াই মেলা হয়ে গেছি হিরে নাকি? রান্দাবাড়ি নিকা তালাক দিছ তুই এখন যে বড় নিয়ে আসছিস এটা খুব ভালো রান্ধে এটা রান্নাবাড়ি ভালো চেহারা বলো। তুই আমাকে নিয়ে একদিন তো খাওয়াইলি না তুই তারপরে কি কইছে যে দাঁত খাওয়া লাগবো? এই আর কষা করে বান্ধেন কষ্ট করে তুই সামান্য রান্দাবাড়ির নিকা বউ তালাক দিছ আচ্ছা। মনাল হে বড় যে তালাক দিয়ে বিচার সালিশ হয়েছে এলাকায় বিচারে ছিল কি বিচারে আসিলাম, বউরা যাইবো না, কারণ লোক কত কষ্ট। হ্যাঁ, 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 হ্যাঁ। ঠিক আছে কি? হ্যাঁ, হ্যাঁ। যে জামাই যেমন যেমন হবে একটা আমাদের তালাক না দেয়। এখন এই বোর যে একটা মামলা ছিল হ্যাঁ। এই মামলা এও তুলে নাই মাতবরাও তুলে নাই বউ তুলে নাই হিমা কেসটা হইছে কাঁচা ওই এখন এই যে ওয়ারেন্ট আসছে ধরে নিয়ে গেছে ঠিক আছে মনাল যাও ধন্যবাদ ভালো থাকো স্যার, নিয়ে যান আসামিটা আবার এমনি মনে করেন কথা কথা ভালো আছে, মারধর করেন না, বুঝছেন কি? যা হলা বুঝবেন এই যে নতুন সার আছে কিন্তু ও। পাতল সার এ স্যার যাইছে, চোখ দেখলি মনে করেন জ্বর করে, বুঝছেন কি? বিসিডি স্যার পেছো না। না আর অন্য বেসমু না, আর আমার এখানে দাঁড়া ওরা ওরা। যাও, যাও, তোমার পিছে কল মেলা পরিশ্রম আমরা করছি মনাল, যাও, করছেন যাও। স্যার, আর পরিশ্রম গানা গানা আমরা টিয়া নিয়ে তো কই মাছ কিনা খাইছেন, টিয়া কোনো কম কষ্ট করে দিই না। কারণ দাদা আমরা টেহা নিছি ঠিকই কইছি, একদিন 5000 টাকা দিলাম, ওটা তো অট্টি হাই। কাটে কিসের পাশে আপনি দিলাম আর 500, আপনি কিসের দিলেন- 5000 ওই যে 5000 দূরে ওরে দূরে জুরি বানাইলাম, আমি টিয়া নিলাম। হ্যাঁ রে হেটা তো কাগজপত্র নিয়ে গেছে তুমি আমারে ঘুষের কথা বলো হ্যাঁ হ্যাঁ টাঙ্গাইল মডেল থানার পুলিশ কোন ঘুষ খায় না কথাবার্তা সব করে বলবা বলে দিলাম জি স্যার, হ্যাঁ? জি স্যার, জি স্যার। আমরা ঘুষ ফুস খাই নাকি জি না, ও স্যার। অন্যায় করবো অন্যায়ের কোনো ক্ষমা নাই স্যার, আমরা- আইনের লোক বুঝাইতে পারছি জি স্যার, জি স্যার। হ্যাঁ আইনকে আমরা শ্রদ্ধা করি এই বেটা গেছ ও বাবা যাও এই চল। হ্যাঁ আইনকে শ্রদ্ধা করি সব সময় আমি আইতাছি খাইলাম, আপনি আমার নাকি আমি প্যানেল চেয়ারম্যান দেখে আমি আপনি আইন এসো আসসালামু আলাইকুম। আইন এসো চলো করে এসো কোনটা মেম্বার এটা মেম্বার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। আমি রাজু বলছিলাম জি জি জি, নতুন আসছে। নতুন আসছি থানায়। আপনি তাহলে ইউনিয়নের মেম্বার জি, জি, জি। এদের ওয়ার্ডের হ্যাঁ এদের ওয়ার্ডেই তো। এরা তিনেন একটু দিকে দাঁড়ান একটু ছেয়ার মধ্যে দেয় শোনা ভাই কি সমস্যা কি কোন চিনেন? আমি যাকে বিয়ে করছিলাম এই বইয়ের মনে হয় যে বেদল বুদল দেখি মিলিয়ে দিয়েছিলাম টিয়া পয়সা দিয়ে এনে সারে কথা কয়ে পুরান কেস রয়ে গেছে কেস হয়ে গেছে না? বিষয়টা হলো আপনারা যে পয়সা মীমাংসা করছিলেন টাকা পয়সা মহিলারা দিয়ে দিচ্ছেন এও কেস তুলে নাই আপনারাও যে কেস তুলেন নাই তারপর বউ যাও কেস কোনো ফাইন করে না সেই কেস নতুন করে আমাকে ছাড়াইছে কেস তদন্ত করে সেটা 3 বছরের মনে করে ওয়ারেন্ট এসেছে এটা ধরে গেলাম ওই যে তোমার যে সালিশে কইলাম যে তুমি 700 দিও, তোমার এই বউ 700 দিবনি দিয়া 1400 দিয়ে কেস দিল। উড়াইছে। আমি স্বাস্থ্য তো ঠিকই দিচ্ছি হারা তো দিয়ে তুলে নাই এটা আমার দোষ। আর কেসা তুলবার দেয় এখন সাপ বাইরে গেছে গা, বুঝো এখন বুঝো গা স্যার, কোনো মতো ছাড়া যায় না। অসম্ভব মেম্বার সাহেব এই কথা বলা যাবে না এই কথা বলা যাবে না কারণ নতুন যে ছাড়াইছে প্রচন্ড রাগী তার মধ্যে মনে করেন যে হে ডাইরেক্ট স্যার ধইরা এক কোণ নিয়ে আসবা এই কত দিনের কথা স্যার, এখন এই কেসটা আবার তাজা হইলো, মেম্বার সাহেব, বিষয়টা আমি বুঝলাম না। কয়ে বিলিটি এটা সমাধান করে দেন। স্যার তোর অবস্থা বেদলটা মিটাই দিলাম, এই 700 টাকা করে ভাগে, এই আমরা ছিলেন না কইবা জি আমি তখন আসলেন না হ্যাঁ, ছিলাম ছিলাম ছিলাম। এই চল কোনে নিয়ে যাইতেছেন এখন? ডাইরেক্ট থানায় না থানায় নিয়ে না, এই করেন একটা কাজ করেন স্যার, ও আর বোর কাছে নিয়ে যান। আবার হেরে যাবকে হ্যাঁ ডাইরেক্ট থানায় যাবো না 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 যাবনি তাও আর বউ তো আরে ভালোবাসা তোর একটা কথা বলি যে অন্যায় কাম করছ তোর বগলে বোর বগলে নিয়ে যাম তোর বউ বল যদি কেস তুইলা নাই যদি তোরে মাপ দেয় তাহলে তোর সাইডা দিয়ে যাম আনালে ডাইরেক্ট থানা বুঝাইতে পারছি সারা বাদ তো ওরা সাইডা দেন। না 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 মেম্বার সাহেব আমি আপনারা সম্মান করে আপনি এই কথা বলেন না আই ভাই কি করব? আই তোর হসে ভাই কোথায় তোর হসে ভাই কোথায় এই দিক দিয়ে দেন না। কোন দে এন্তে জানাবো এইটা রাস্তা উমরটা জানাবো করদা এই চল আবার আসি মেম্বার তাহলে সাহেব।
আসি তাহলে আচ্ছা। এই বেটা তুই যা এগা স্যার ই করে না আসলে কেসটা তো একবার পুরান। শুনেন আপনার এখানে এই ইউনিয়নে এই ওয়ার্ডে আমার আরো একটা ঝামেলা আছে বুঝছেন ঘটনা হলো যে শাশুড়িরে এইলা আপনার লবণ খাওয়াই মারছিল না হ্যাঁ ওই যে কুরবান কুরবান, কুরবান। কুরবান এটা কিন্তু ওয়ারেন্ট এসে আপনারে বইলা গেলাম তাড়াতাড়ি ওরে সিলিন্ডার করতে কই আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, আসি, ভালো আসসালামু থাকবেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই। এই যে হ্যাঁ কই যাইতাছেন তুই বাজার বিলে যাইতেছি খালি যা বাজার পিলা যারার ঘরে এখন চাই দেখাই আছি তো হুইয়া থাকেন বোন যে 3 বছর ধরে আইনা ঘরে তুইছেন বোন বিয়া দেওয়ার লাগে না কি করব? হ্যাঁ এলাকার বলছে কি কয় কি করবো মানে আমারে কি করবা কও আমারে কি করবা কও তুমি তো কয়বার কইলে বুইডারে বিয়া ববার নিকে বইলো না কয় আমি বিয়া বমু না দুনতান নয় কেন না তাহলে এখন আমি কি করব আমি গলায় ফার্স্ট হয়ে গে তাহলে ও বিয়া ববনি ওই বারর তোর কি গলায় 5টি বার কইছি হ্যাঁ বইনে তো না করবে ভালো দেখে একটা নওশাই না যদি বিয়া শাদী দিয়া দেও তো তো সংসার টাকা রাখায় 3টা বছর ধরে না ঘরের মধ্যে খুঁড়ি বানায় রাখতো এলাকার মানুষের কাছে মুখ দেখান যায় আই এরাই তোর নিকে আমার কথা হলো লাগবো কি নিকে তোর এই কথা হলো লাগবো কি নিকে হ্যাঁ বাচ্চা বয়ে বয়ে খাবি কোনো কাজ কাম করবি না তোর বাবির উপর মাথার উপর বয়ে বয়ে খাস আর আমার কথা হলো লাগে ওই বারর কাজ করে তো বানাইলাম কাজ করে আইলি তুই হ্যাঁ? তুই বিয়া বস না কেন হ্যাঁ? তুই বিয়া বস না কেন আমি আর বিয়া বইতাম না ভাই বিয়া মানুষের জীবনে একবারই হয় আমি এখন ওরই ভালোবাসি আমি আর কারো ভালোবাসি না বাবা ওই গুট্টুরে ভালোবাসা লাগবে গুট্টু তো বিয়া করে ঠিকই সংসারাতি করে খাইতাছে আমার কয় বল হয়ে গেছে গা আর তোমার বিয়ার সাথে খবর নাই তোমার বিয়ার কথা বলে তোমার ওই না করে গুট্টুরা সাবাদ দিয়া ভালো একটা পোলা এনে দেখো বিয়া শাদী বইয়া সংসার করে খাওগা দরকার পড়লে বিষয় না দাও বিষ খাই মেরে দেবো তাও বিয়া করব না বাবা খাইয়া তো কাম নাই বিষয় না দিবি খাইয়া বলা আমি যা জেলে ঢুকে বই থাকি তাই না ভালো বুদ্ধি পাইছো তোমার ভাইয়ের সংসার আমার করা লাগবে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম নাম আসসালাম সুরমান জি আপনার নাম মিষ্টি জি আপনার নাম কি নাম দিয়ে কি করবেন আমার নাম নাই এই নাম কোন জি স্যার কি হয়েছে বুঝতাছি না ওই সোনা বিয়ার নাকি দেখি নাম কইলিবা না নাম মানে কি এই জানি তুমি বলি। কথা কম বলো একটা কথা কবি না তুই আমার ভাইয়ের কথা কইবে হ্যাঁ শরম করে না মানুষ হইছে নাকি আবার বাপে করে দিয়েছে বাপেরা কি করবে আমার কি করবে এই বেড়ির মুখ সামনে কথা বলেন আমরা বাপ না আমরা আমরা আইনের কি লোক দুলা ভাই? আইনের লোক থানায় থেকে আসছি আসসালামু আলাইকুম কথা বুঝেন নাই সিভিল দেশ আসছে দেখে ছিল না পাওয়ার দেশে কথা বলে বাইরে তেনা বাইরে না ভাই কে আমরা তো কোনো অন্যায় করি না অন্যায় কথা হতে ওরে দেনা বাইরে চুপ হবে থাকেন, আমি কয়টা কথা বলবো এই জন্য আসছি এই এটা তোর বউ না এই আপনি আপনার স্বামীর নামে কেস করছিলেন না জি করছিলাম আচ্ছা আপনার ঘরে বিচার সালিশ বসে টাকা পয়সা আপনার পরিপূর্ণভাবে দিছিল হ্যাঁ দিছিল দিছিল টাকা বুঝা পাইছিলেন হ্যাঁ 500 টাকা কম আছিল হ্যাঁ 500 টাকা কম আছিল কয় লক্ষ দিছিল আপনারে 3 লাখ দেওয়ার কথা আছে হ্যাঁ। 3 লাখের মধ্যে মনে করেন 500 টাকা আমার কম দিছে 500 টাকা এই বেটা 500 টাকা কি গুনাই বল দিছিলি না চুরি করে কম দিছিলি ওরা যারা গুনছে তারাই দিছে হয়তো। তাহলে ভুল হইতে পারে হতে পারে। ঘটনা একটা কেস যে আমরা করছিলাম কেসটা আমরাও তুলে নাই তুইও তুলাস নাই এই কারণে এই কেস তাজা হয়েছে আমরা ওরা ধরে নিয়ে গেলাম ঠিক আছে কারণ আপনাদের বাড়িতে আসছি ও বোর সাথে দুটা কথা বলবো যদি আপনি কেস তুলেন তাহলে আপনার স্বামী ছাড়া পাবে আর যদি না তুলেন তাহলে একদম 40 বছরের কারাগার হবে মই কেন না কেস তুলবো না আমরা আছে, হ্যাঁ। কেস আর তাজা করব জমি বেচবো ঘর বেচবো বাড়ি বেচবো ঠিক কথা এই এই খবরদার এই আমার বোনের ধরবি না খবরদার ধরবি না আমার বোনের ধরবি না তুই আমার বোনের তুই একটু কথা কবি না একটা কথা কবার দিবি না আমার বিয়া বোনের করো গাজা বিয়া 10টা করো গা আর সাহস কি বিয়া করছে আমার বোনের কথা কবার আইছে এই বেটা তুই যে ভুল করছ এই বেটা তুই এত সুন্দর বউটার তালাক দিয়ে যে বউ নিয়ে তুই সংসার করতেছ তোর যদি একটা পাও কাইটা যায় ওই বউ তো তোর নাতি দিয়ে ছুঁয়ে যাবো গা সানায় বুঝছ এখানে তরকারি রাখছে তো লবণ ছাড়া জাল ছাড়া তরকারি রাখছে। আপনি কি ইচ্ছা করে রাখছিলেন তোর কাছে আরে এই যে স্যার এটা কথা এই বল। এই মরবি আমি কথা কম বলে বাজিরে কথা বলতে চান জি স্যার এই আপনি যে কথা 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 বলেন। কথা কথা বলেন। আমি ইচ্ছা করে রান্ধি নাই কষ্ট করে বাজার করে নাই সদাই করে নাই কামাই করে নাই আমি কেমনে করে রান্ধি এই মহিলা বেশি বুঝতে দেখে যে হেদিন আয় পড়ছে। এই যে তুমি ফেলা আমি কথা বলতে চান কথা বলেন বলেন কত মাছটা উল্টায় খায় হাল না ও বাজার করছিল না লবণও ছিল না মরিচও ছিল না পরে পাশের বেতনে চাই নিয়েছিলাম যতটুক দিছে ব্যাগটি রাগ করে ডাইলা দিছিল ও মানে গুলা গুলা করে রাখছিলেন গুলিটা গুলিটা করে আই বেটা বাজার করবা বুড়া জানা বন্ধুকে রাখা রাখা বলতে লাগছে আরে বাবা, আমি বাজার ঠিকই করছি খাতুনের রান্না আর নাই রা দোষ দিব না নিজের দোষ কোনদিন নিজে কোনদিন কেউ নেয় না গলা বুঝছেন কি নো থানা নো চাম না